বাঁশ ও বেতারসহ কাঠের বিভিন্ন বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার কাঠের পাশাপাশি পরিবেশ বান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে, তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বাড়বে এবং জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বাড়বে। তিনি বলেন, সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠ সামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বিএফআইডিসির উৎপাদিত পণ্য রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা ও দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জন আস্থার জন্য যথেষ্ট। এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব। বিএফআইডিসি কর্তৃপক্ষ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান। এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থান নির্ধারণ ও অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে নির্দেশনা দেন। পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সহ মন্ত্রণালয় ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।